জামাত আসুক, আমরা পরিবর্তন হবে, আমাদের দেশটা পরিবর্তন হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একসময় যাকে নিয়ে ছিল চরম বিতর্ক, এখন তাকে ঘিরেই তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দলটি এক সময় কঠোর সমালোচনার শিকার হয়েছিল, সেই দলকে ঘিরে এখন তৈরি হয়েছে ভিন্ন এক আবেগ, প্রত্যাশা আর জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমন বহু কণ্ঠ শোনা যাচ্ছে যারা একসময় জামায়াতের বিরোধিতা করলেও আজ তারা দলটির প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন এই দলই পারে সত্যিকারের পরিবর্তন আনতে। দিনের সাথে যুগ মিলাচ্ছি, যখন জামাত আসবে তখন আমরা নিয়ম পাল্টায় ফেলবো। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক নারী জামায়াত নিয়ে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে শুধু দেশই নয়, আমরাও পরিবর্তন হব। জামায়াতের মতো করেই চলব। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চুল রং করি, জামা কাপড় পরি। আমরা তখন চার দেয়ালের মধ্যে থাকব জানিয়ে তিনি আরো বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাথায় ঘোমটা দেব। এখনকার সমাজ ব্যবস্থা আমাদের বাধ্য করছে অন্যভাবে চলতে, কিন্তু যদি জামায়াত ক্ষমতায় আসে আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেকে বদলে ফেলতে পারবো। জামাত আসলে আপনার পরিবর্তন হবে। হ্যাঁ, জামাত আসলে আমরা পরিবর্তন হব। শুধু তিনিই নন, আরও এক সাধারণ নাগরিকের বক্তব্যে উঠে এসেছে চমকে দেওয়ার মতো দৃঢ়তা। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কোনোদিন জামায়াতকে ভোটও দেইনি, কিন্তু এবার আমি ঠিক করেছি আমার আত্মীয়রা কেউ যদি জামায়াতকে ভোট না দেয়, আমি তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করব। এমনকি বিষয়টিকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও তুলনা করেন তিনি। বলেন, আমি নিজে মুক্তিযুদ্ধও দেখিনি, কিন্তু এখন যেটা হচ্ছে আমার কাছে সেটি মুক্তিযুদ্ধ। দেশের স্বার্থেই এবার জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এই বক্তব্যগুলো জামায়াতের বর্তমান জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। একসময় যেখানে নারীদের অধিকার হরণের ভয় দেখিয়ে দলটিকে দূরে রাখা হতো, সেখানে এখন কিছু নারীর কণ্ঠেই উঠে আসছে আত্মবিশ্বাসের কথা, নিজেদের পরিবর্তনের কথা, নীতিতে ফিরে যাওয়ার প্রত্যাশা। এ যেন এক জামায়াত পূর্ণ জাগরণ, যেখানে অতীতের ছায়া ছাড়িয়ে দলটি ঘুরে দাঁড়াতে চাইছে বিশ্বাস, মূল্যবোধ ও শৃঙ্খলার বার্তা দিয়ে। এখন প্রশ্ন হলো, এই জনস্রোত ও বিশ্বাস আদৌ ভোট বাক্স পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা? আর যদি পারে, তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে ঘটবে নতুন মোড়? আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।